চিন্তা ভাবনা, কত সুন্দর চিন্তা ভাবনা। হযরত ফাতেমা আল্লাহর নবীকে একটা রেখে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আব্বাজান আব্বাজান। আপনার কাছে আমি ফাতেমার একটি মাত্র সুন্দরতম প্রশ্ন রয়েছে, আব্বাজান আপনি বিয়া করে দেবেন না? আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, কি তোমার প্রশ্ন রয়েছে? তোমার কথা জানতে চাই। আল্লাহ নবী আল্লাহ রাসূলকে বলেছিলেন, আব্বাজান মক্কা মদিনা মানুষেরা আমার এমনি পড়ে আমার দাদুরা আমার চাচারা সর্বসময় বলতে থাকি, মুহাম্মদ কি তোমার চাওয়া, কি তোমার পাওয়া, মক্কা মদিনার বাদশা তোমাকে বানিয়ে দেব। ও আব্বাজান আপনি ওটাকে মেনে নেন না, ওটাকে না মেনে নেওয়া পরেও আপনি কাউকে দুঃখ দেন না, আপনি কাউকে মারাত্মক সব করেন না, আপনি কারোর সঙ্গে দুশ্মনী করেন না। কথা দিয়ে দেন আপনার কওমের মানুষেরা আপনাকে কষ্ট দেয়, আপনাকে গালি দেয়, আপনাকে পাগল বলে, আপনাকে চোটা চিল্লা করে। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেছিলেন, ও বেটি ফাতেমা, আল্লাহ আমাকে অনেক নবী পাঠিয়েছিলেন, অনেক পয়গম্বর পাঠিয়েছিলেন। ও বেটি ফাতেমা, তোমার আব্বাজানকে আল্লাহ পাক সবর করনে ওয়ালা পয়গম্বর পছন্দ করে নিয়েছেন বলে আমার আল্লাহ পাক আমাকে এবং তোমার আব্বাকে আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী আমিনা আব্দুল্লাহ দুলাল বকর যেটি হতে যেটি যে নবী আমার মাসে 32 খ্রিস্টাব্দে বাকি নবীরা অধিকারে দিনা বুঝলে আমাদের থেকে বিয়ে গিয়েছে মদিনার জমিনে সর্বশ্রেষ্ঠ যে দেশে আছে সেই নবী আমার বলেছিলেন, ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বাকে আল্লাহ পাক পছন্দ করে নিয়েছেন বলে তোমার আব্বাকে আল্লাহ পাক সবর দান করে দিলেন। আল্লাহ নবী ফাতেমা কত সুন্দর প্রশ্ন, কত সুন্দর প্রশ্ন। আজকে আমাদের মধ্যে বিভাজন। ও মায়েরা মায়েরা তরুণীরা, কবরের পাশ দিয়ে আমরা যেতে যেতে সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। জুমার দিনে কবরের পাশে যে